স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার ত্রাণ বিতরণ সংস্থার দিকে নিয়ে নির্বিচারে গুলি চালানোর বিষয়টিকে ভয়াবহ ও পরিকল্পিত অপরাধ বলে অভিযোগ করেছে উপত্যকাটির সরকারি গণমাধ্যম অফিস। এ বিষয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, খাবার সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শারন হাস্কেল। একই দিন গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা সরাসরি হামাসকে পাশ কাটিয়ে গাজার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে। গত সপ্তাহে চালু করা এই কার্যক্রম এখন পর্যন্ত কয়েক লাখ মানুষকে খাবারের প্যাকেট বিতরণ করেছে বলেও দাবি তার। এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, শুধু খাবার সংগ্রহ করতে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলছে গাজার সাধারণ মানুষ। অনেকেই হারাচ্ছেন প্রাণ, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান পুনর্ব্যক্ত করে ঘটনার স্বাধীন তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান দুজারিক। অন্যদিকে নেতানিয়াহু প্রশাসনের এই বর্বরোচিত হামলার বিষয়ে অবগত মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই ধরনের প্রতিবেদন যাচাই করে দেখা হচ্ছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন কোনো ঘোষণা বা পদক্ষেপ নেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ।